আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ সাদাকতা ইয়া রাব্বাল আলামিন ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিক মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি মুহররমের আজকের এই দিনে কারবালার সঠিক ইতিহাস ও উম্মতের শিক্ষা নিয়ে আজকের সুন্দর আয়োজন। কারবালার ইতিহাস নিয়ে অনেক কাহিনী, অনেক কল্প কাহিনী বর্ণিত আছে যেগুলো সহিহ সনদে বর্ণিত নয়। কারবালার রয়েছে সঠিক ইতিহাস এবং কারবালার থেকে রয়েছে উম্মতের অনেক বড় শিক্ষা। প্রতি বছর মুহররম মাস আমাদের কাছে আসে, যে মেসেজ নিয়ে আসে, আমরা তার থেকে কি শিখতে পারি। কারবালার সঠিক ইতিহাস যখন আমরা জানবো এবং তার থেকে সঠিক শিক্ষাটা আমরা অর্জন করতে পারবো। তাই আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইতিহাসবিদ, সঠিক তথ্য নির্ভর আলোচনা করে থাকেন, দলিল ভিত্তিক আলোচনা করে থাকেন শেখ আলী হাসান মোহাম্মদ তৈয়ব, সহ সম্পাদক দৈনিক আমার দেশ। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। জি শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, বারাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুন। আপনি হজ থেকে এসেছেন, নিঃসন্দেহে বরকতময় জায়গা থেকে বরকত নিয়ে এসেছেন এবং বরকতময় সময় আপনি পার করছেন। আমরা দোয়া চাচ্ছি আপনার কাছে। তো আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো যে কারবালার ইতিহাস নিয়ে অনেক কথা কিন্তু মাঠে ময়দানে রচিত আছে, যেগুলো অনেক মানুষ, সহজ সরল মানুষ সঠিক ইতিহাস না জানার কারণে অনেক সময় তারা পদচ্যুত হয়ে যাচ্ছে, লাঞ্ছিত হয়ে যাচ্ছে। তো আপনার কাছে আমরা সঠিক ইতিহাসটা জানবো এবং আমাদের জন্য কি শিক্ষা, উম্মতের জন্য কি শিক্ষা, তা আপনার কাছে শুনবো। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। قال رسول الله صلى الله عليه وسلم أكبر جهاد كلمة حق عند سلطان جائر أو كما قال عليه الصلاة والسلام। কারবালা এমন একটি নাম, এমন একটি শব্দ, যে শব্দ এক একজন ইমানদারের হৃদয়ে বেদনার ঢেউ এবং জোয়ার তোলে। কারণ কারবালায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম নাতি এবং কলিজার টুকরা, তার দৌহিত্র, তার আদরের দুলালি সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে এবং আল্লাহর আসাদুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। আমাদেরকে কারবালার ইতিহাস আলোচনা করতে গিয়ে প্রথমেই যে কালেকশনটা মাথায় রাখতে হবে, ঘটনাটি ঘটেছে 10ই মুহররম। 10ই মুহররমের যে রোজা এবং এই দিনের যে মাহাত্ম্য, এটার সাথে কারবালার এই ঘটনার, এই বেদনাদায়ক ঘটনার কোনো সম্পর্ক নেই। কারণ কোনো দিনের মহান হওয়া না হওয়া এটা নির্ভর করে আল্লাহর ওহীর উপরে। হয় আল্লাহ বলেছেন কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যখন এই দিনের রোজাটা দিচ্ছেন, যে আশুরার রোজা, একদিনের রোজা 1 বছরের অতীতের গুনাহ মাফ, তখন হলো 13 হিজরি চলছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আছেন, আর তিনি দুনিয়া থেকে যাওয়ার 50 বছর পরের এই ঘটনা, 61 হিজরিতে এই ঘটনাটা ঘটে। সুতরাং এই দিনের ফজিলতের সাথে বা এই দিনের মর্যাদার সাথে এই কারবালার ঘটনার কোনো সম্পর্ক নেই। কিন্তু এই দিনেই, এই অত্যন্ত মুসলমানদের বিজয়ের দিন, যেদিন ফেরাউনের পতন হয়েছিল, মূসা আলাইহিস সালামের তৌহিদি বাহিনীর বিজয় হয়েছিল এবং যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে রোজা রেখেছেন মূসা আলাইহিস সালাম এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুকরণে রোজা রেখেছেন, দুঃখজনকভাবে সেই দিনে এই ঘটনাটা ঘটেছে। এই উম্মতের যারা আল্লাহ, তাদের জীবনের থেকেও বেশি ভালোবাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই উম্মতের কিছু বিচ্ছিন্নতাবাদী, কিছু সন্ত্রাসী, কিছু কুলাঙ্গার, কিছু দুর্ভাগা পোড়া কপাল মানুষ, ক্ষমতালোভী মানুষের কাছে তার কলিজার টুকরা নাতি, যারা জান্নাতের যুবকদের সর্দার এবং যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার মধ্যে, বুকের মধ্যে আগলে রেখেছেন। উনি বলেছেন হুমা রায়হানানি মিন রায়াহাইনিল জান্নাহ, জান্নাতের 2টি ফুল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওষ্ঠে, তাদের কপালে, তাদের গায়ে চুমু খেয়েছেন। তো সেই মানুষকে তারা শহীদ করেছে। এই ইতিহাসটা মনে করতে গেলে গা শিউরে ওঠে এবং বুক ভেঙে কান্না আসে।
সত্য ঘটনা সংক্ষিপ্ত যেটা, সেটা হলো যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতিব ওহী ছিলেন এবং তিনি একজন জালিলুল কদর, অত্যন্ত মর্যাদাবান একজন সাহাবী ছিলেন। 4 খলিফার পরে তিনি খলিফা হয়েছেন এবং তিনি 20 বছর দুর্দান্ত প্রতাপের সঙ্গে মুসলিম জাহানকে পরিচালনা করেছেন, অনেক দেশকে জয় করেছেন এবং মুসলিম বিশ্বকে স্থিতিশীল অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে তিনি করেছেন এবং রাজনৈতিকভাবে অত্যন্ত প্রজ্ঞাবান তিনি ছিলেন। কিন্তু তিনি যখন দুনিয়া থেকে চলে যান, তখন তার ছেলে উত্তরসূরি হয় এবং ইয়াজিদ তার ছেলে খুবই অল্প বয়স ছিল এবং তার রাজ্য শাসন ক্ষমতার কোনো অভিজ্ঞতা ছিল না এবং তার যেহেতু ওই সময় অনেক সাহাবী জীবিত ছিলেন, তাবী জীবিত ছিলেন, তাদের মতো তাকওয়া পরেজগারির কোনো খ্যাতি তার ছিল না। বলা যায় যে পিতার সন্তান হিসেবে অটো চয়েস রাজতন্ত্রে, সেই হিসেবে সে ইয়াজিদ এসেছিল। তো অনেক সাহাবী বায়াত গ্রহণ করেননি, অনেকেই বায়াত গ্রহণ করেছেন। তো তাদের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বায়াত নেননি এবং কুফার লোকেরা, ইরাকের কুফার লোকেরা তারা প্রায় 2000-এর উপরে চিঠি তার কাছে পাঠিয়েছেন যে আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত নিব, এইরকম একজন নালায়েক অযোগ্য ব্যক্তির কাছে আমরা বায়াত গ্রহণ করব না। আর ইসলামে এই ধরনের বাপের ছেলে অটোমেটিক রাজতন্ত্র সিস্টেমে ক্ষমতায় আসবে, এই জিনিসটাও আমরা ইসলামে দেখি না, সাহাবীদের মধ্যে, খলিফায়ে রাশিদের মধ্যে দেখি না। তিনি যখন রওনা করেন তাকে অনেক সাহাবী বারণ করেছেন, এটাই সত্য ইতিহাস। তারা বারবার নিষেধ করেছেন, যা হয়েছে হয়েছে। এমনকি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত সিনিয়র একজন সাহাবী, আবু মুসা আশআরী কিংবা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হবেন, তিনি বলেছেন যে হে হুসাইন, তোমার নানাকে আল্লাহ তাআলা বলেছিলেন যে আপনি কি বাদশাহ হতে চান না আপনি দরিদ্র নবী হতে চান? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্র্যকে বেছে নিয়েছেন, রাজ্য ক্ষমতা তোমাদের জন্য নয়। আর তোমার নানা তিনি পুরা পৃথিবীর রাজা ছিলেন, সম্রাট ছিলেন, কিন্তু তিনি নবী ছিলেন, তিনি সম্রাট ছিলেন না। তিনি দায়িত্বের দিক থেকে সম্রাট ছিলেন, কিন্তু সম্রাট হিসেবে তিনি জীবনযাপন করেননি। তুমি এগুলোর দিকে যেও না। তো যাই হোক, তার ইস্তেহাদ ছিল, তিনি ইস্তেহাদে মনে করেছেন তার যাওয়া উচিত, তিনি গিয়েছেন। আর যদি কেউ ইস্তেহাদ করে ভুল হলেও তার জন্য একটা নেকি, সঠিক হলে ডাবল নেকি। তিনি যে সেখানে এই ইয়াজিদের গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদ কর্তৃক সেখানে তিনি অবরুদ্ধ হন এবং সেখানে কারবালা। আপনি চমৎকার বলছিলেন। আসলে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অনেক বড় বুজুর্গ সাহাবী ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। উনি যেটা চিন্তা করেছেন যে ইয়াজিদ কর্তৃক ইসলামের যে ক্ষতি হচ্ছে, নিঃসন্দেহে যদি ওনার মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হয়, খোলাফায়ে রাশিদিনদের নমুনা যদি আবার কায়েম হয়, এই জন্য চেয়েছিলেন। আবার প্রচুর দাবি ওনার জন্য ছিল, ওনার কাছে চাওয়া ছিল। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে কারবালার ইতিহাস, সঠিক ইতিহাসটি আমরা কথা বলছিলাম। সত্যি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জীবন উৎসর্গ করেছেন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, এটি হলো বাস্তব, এটি হলো সঠিক ইতিহাস। তো এই যে উনি সত্যকে, সঠিককে, হককে প্রতিষ্ঠিত করার জন্য জীবন উৎসর্গ করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ সত্যকে, সঠিককে প্রতিষ্ঠিত করার জন্য জীবনকে উৎসর্গ করবে, তার একটা জাযা খায়ের কিন্তু তিনি পেয়ে যাবেন। দ্বিতীয়ত বিষয় হলো যে কখনো হকের কাছে, হককে গালেব করার জন্য, বাতিলকে মগলুব করার জন্য চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে এবং হককে আল্লাহর জমিনে জিন্দা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য অনেক শ্রম দিতে হবে, রক্ত ঝরাতে হবে, ঘাম ঝরাতে হবে। যে ইতিহাসটা আমাদের কাছে আসে ইসলামের, আমরা একবারে খুব সহজ পন্থায় কিন্তু ইসলামটা আমাদের কাছে এসেনি। আমাদের কাছে ইসলামেই কণ্ঠকাকীর্ণ পথ মারি দিয়েই ইসলামটা আমাদের কাছে পৌঁছেছে, রক্তসাগর পাড়ি দিয়ে কিন্তু আমাদের কাছে এসেছে। এজন্য এই চমৎকার ইসলাম, এই কষ্টার্জিত ইসলামকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, এর উপরে 100% প্রতিষ্ঠিত থাকতে হবে, প্রতিষ্ঠিত রাখার জন্য চেষ্টা করতে হবে। আমাদের জন্য এই শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি নরসিংদী থেকে বলছিলাম। প্লিজ আমার 3টা কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে, মেহরাবের পাশে মসজিদে যে একটি দরজা রাখা হয়, এটার সঠিক কিনা? আর হচ্ছে আপনার এই যে জি বলুন। আমরা যে আয়াতুল কুরসি 255 নম্বর আয়াত সূরা বাকারার আয়াতুল কুরসি যে আয়াতটা পড়ি, এই আয়াতুল কুরসির অর্থ মানে কি? আয়াতুল কুরসি শব্দ নামকরণ করা হলো কেন? আচ্ছা, জি জি বুঝতে পেরেছি। জি, আরেকটা কোশ্চেন আছিল, আমি বলুন। ভুলে গেছেন?
ধন্যবাদ। আপাতত দুইটাই। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি রংপুরে জিজ্ঞাসা বলছিলাম। জি বলুন। আমি হুজুরের কাছে জানতে চাচ্ছিলাম, মহরমের কি দুটো রোজা রাখতে হবে না একটা রোজা রাখলে হবে? জি, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। এর পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় বলে প্রশ্ন বলুন। সম্ভবত আপনি পাচ্ছেন না। এর পরের দর্শক অপেক্ষা করছেন। জি আসসালামু আলাইকুম, আপনার নাম বলে আপনি প্রশ্ন বলুন। জি, আপনি চেষ্টা করুন, আমরা যে প্রশ্নগুলো পেয়েছি তা নিয়ে কথা বলছি। জি ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, প্রশ্ন বলুন। বাথরুমে কি ওযু করা যায়? বাথরুমে ওযু করা যায়? জি, ধন্যবাদ। দর্শক মণ্ডলী, 4টি প্রশ্ন নিয়ে আমরা কথা বলছি, সময় থাকলে আবারও আসবো। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন, আমাদের দর্শক করেছেন আপনার কাছে, তা হলো মেহরাবের পাশে যে দরজা রাখা হয় তা ঠিক আছে কিনা? যে অবশ্যই ঠিক আছে, এটা বরং একটা হারিয়ে যাওয়া সুন্নাহ। একটি দরজা রাখার উদ্দেশ্য হলো ইমাম আসলে পরে আসবেন। আমাদের দেশে কিন্তু সবাই মসজিদে দেরি করে আসে, আর তারা ইমামের জন্য অবধারিত করে যে তাকে আগে আসতে হবে। ইমাম কিন্তু পরে আসবে। নামাজের একামত যেটা, আজানের থেকে একটা বাক্য অতিরিক্ত আছে, কদ কামাতিস সালাহ। এটার অর্থ হলো যে সালাত দাঁড়িয়ে গেছে, মানে সালাত শুরু হচ্ছে। এটা কিন্তু ইমাম যে এসে প্রবেশ করেছেন তার একটা আগমন ধ্বনি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুম থেকে ওই গেট দিয়ে তিনি এসে ঢুকতেন। এটা হারিয়ে যাওয়ার সুন্নাহ, ভালো, রাখতে পারলে ভালো, রাখতে কোনো পারলে সমস্যা ভালো। নেই। আয়াতুল কুরসি শব্দের অর্থ? আয়াতুল কুরসি যেহেতু এর মধ্যে আল্লাহর ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আল্লাহর কুরসি সম্পর্কে কথা এই আয়াতের মধ্যে আছে। আল্লাহর বরত্ব, আল্লাহর জালাল, আল্লাহর কুদরত নিয়ে কথা আছে। এই জন্য এই আয়াতটির নাম আয়াতুল কুরসি বলা হয়, কুরসি সংক্রান্ত আয়াত। অনেক ফজিলতপূর্ণ আয়াত। মুহররমের রোজা কয়টি জানতে যে চেয়েছেন? মুহররমের রোজা 3 রকম ভাবে রাখা যায়। সবচেয়ে উত্তম হলো মুহররমের 10 তারিখ যেটা, সেটা এবং তার আগে একদিন, তারপরে একদিন রাখা। 2 নম্বর হলো প্রথম 10ম তারিখ রাখা, তার আগে একদিন রাখতে পারলে রাখা, না হলে পরে একদিন রাখা, মানে 2 দিন রাখা বা 3 দিন রাখা। তাও যদি না পারা যায়, একদিন হলেও রাখা। একদিন হলে রাখলেও ওই 1 বছরের সওয়াবটা পাওয়া যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেছেন যে যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে একটা রোজা মিলিয়ে করব, তোমরা ইহুদিদের খেলাফ করো। সাদৃশ্য না হয়। এজন্য আমরা কমপক্ষে 2টা রাখার চেষ্টা করব। আরেকটি প্রশ্ন করেছেন, যে প্রশ্নটি আমাদের কাছে প্রায় আসে, যে বাথরুমে ওযু করা বাথরুমে যাবে উজু কিনা? করা যাবে কিনা? হ্যাঁ, বাথরুমে আমাদের যে আধুনিক বাথরুম যেগুলো আছে, এই বাথরুমগুলো কিন্তু আসলে শৌচাগার নয়। এগুলোকে এই জন্য শৌচাগার বলা হয় না। শৌচাগার হলো যেখানে শুধুমাত্র টয়লেট করা হয়, পেশাব পায়খানা করা হয়। কিন্তু এখনকার যে বাথরুমগুলো আছে, এটা একই সঙ্গে পেশাব পায়খানা এবং সেটা গোসলখানা। সেখানে গোসলেরও ব্যবস্থা আছে, অজুর ব্যবস্থা আছে এবং বাথরুমেরও ব্যবস্থা আছে, এবং এটা আলাদা করা থাকে, একটু উঁচু করা থাকে। এই জন্য নিঃসংকোচে কোনো এগুলো সমস্যা করতে নেই। পারেন, আপনি কোনো সমস্যা নেই। অর্থাৎ আমাদের শহরি জীবনে যে বাথরুম, যেখানে ওয়াশরুম এবং গোসলখানা, অজুখানা সহ করা হয়, নির্মাণ করা হয়, সেখানে অজু গোসলে কোনো সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মামুন রেজা বলছি, নওগাঁ থেকে। জি, আমার 3টি প্রশ্ন। 1 নম্বর হলো যে সকল মুসলিমের উপর তাবলীগের দাওয়াত দেওয়া এবং চিল্লায় যাওয়া ফরজ কিনা। আর 2 নম্বর হলো যে অতিরিক্ত চিন্তা, ভয়, উদ্বেগ, পেরেশানি, দুশ্চিন্তা থেকে এবং ঋণ থেকে মুক্তির জন্য আমরা কি দোয়া আমল করব। আর 2 নম্বর হলো যারা সুদের সঙ্গে জড়িত তাদের কি কি দুনিয়াতে এবং আখিরাতে ক্ষতি হতে পারে। 3 নম্বর প্রশ্ন বুঝতে পেরেছি। জি, শুধু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 1 নম্বর হলো তাবলীগের জামাতে যাওয়া ফরজ কিনা। তাবলীগ করা ফরজ, মানে মানুষকে পৌঁছানো। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। মানুষকে পৌঁছানো, আপনি যতটুকু জানেন মানুষকে সেটা শেখাবেন, মানুষকে সেটা বোঝাবেন, এটা প্রত্যেকেরই দায়িত্ব। কিন্তু চিল্লায় যাওয়া ফরজ নয়। চিল্লায় যাওয়া কারো উপরই ফরজ নয়। তাবলীগের কাজ করা আমাদের জিম্মাদারি। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাদের দায়িত্ব তাবলীগের কাজ করা। কিন্তু মনে রাখবেন, তাবলীগ মানে দ্বীনের দাওয়া। নির্দিষ্ট কোনো দল, ব্যানার
ফরজ নয়। যেমন মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, উনি কিন্তু তাবলীগের কাজ করছেন। আমরা যে এখন যেটা করছি তাবলীগের কাজে করছি, সবগুলোর সুন্দর, চমৎকার বলেছেন। আরেকটি প্রশ্ন করেছেন যে মামুন রাজা সাহেব প্রায় এই প্রশ্নটি করে থাকেন যে পেরেশানি বা জি, আসলে এগুলোর জন্য প্রথম হলো দরুদ বেশি বেশি পড়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আমলটা বেশি বেশি করা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি বেশি পড়া। আর ঋণ পরিশোধের জন্য আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটা বেশি বেশি পড়া। সুদের সাথে যারা যুক্ত তাদের পরিণাম কি হবে? সুদের জন্য আর কি ভয়ঙ্কর কি লাগে যে এই কথা বলার পরে তারা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। কেউ সুদ খায় মানে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে, পুকুরে থেকে যদি কেউ কুমিরের সাথে লড়াই করে আল্লাহর খেয়ে, আল্লাহর জমিনে থেকে, এই জন্য সুদ খেলে সে হলো অভিশপ্ত। আল্লাহ রাসূল তাকে অভিশাপ দিয়েছেন এবং আল্লাহর সঙ্গে সে যুদ্ধ ঘোষণা করেছে, তার দুনিয়া আখিরাত সব বরবাদ। দুনিয়াতে চমৎকার বলছেন। আসলে ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদের সাথে যুক্ত তাদের পরিণাম তো অনেক ভয়াবহ বলা হয়েছে। আমাদের শেখ অর্থ বলেছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা, দুনিয়ার কোনো মাখলুক একেবারে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আরও যদি এরকম দুনিয়া হয়ে যায়, তামাম মাখলুক এক সেকেন্ডের জন্য এদের হলো চিন্তাই করতে পারবে না, কল্পনায় আসতে পারবে না। সেখানে সুদের ব্যাপারে এত বড় ঘোষণা দেওয়া হয়েছে। এদের পরিণাম ইহজগত বড় মর্মন্তুদ, পরজগত বড় মর্মন্তুদ। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন, আমিন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলুন। জি, এর পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনি চেষ্টা করছেন। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মেহেরপুর থেকে মফিজুর রহমান বলছি। একজন সরকারি চাকরিরত কর্মচারী, পুলিশে চাকরি করে, সে বাড়িতে বসে থাকে, মসজিদে আযান দেয় এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ডিউটি সে করে না। আপনার জানার বিষয় এখনকার বেতনটা নেওয়া ঠিক হচ্ছে কিনা? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছি। আচ্ছা, ডিউটি যদি না করে, উনি তো মানুষের সরকারি চাকরি যদি কেউ করে তার ফাঁকিবাজিটা অনেক ভয়ঙ্কর, কারণ সরকারি চাকরি এটা সবার হক, পুরো রাষ্ট্রের হক। তো এই ব্যক্তিত্ব আসলে প্রথম আগে তার দায়িত্ব পালন করা উচিত। এবং কেউ যদি সরকারি দায়িত্ব বা বেসরকারি দায়িত্ব যদি কোথাও জব করে, তাহলে সেই দায়িত্ব বাদ দিয়ে যদি সে কোনো নফল ইবাদত করে, সেই নফল ইবাদত কোনো কবুল হবে না। ফরজ আদায় করলে ফরজটা আদায় হবে, কিন্তু সে হুকুকুল ইবাদ, বান্দার হকের জন্য আল্লাহর কাছে আটকে যাবে। আল্লাহর কাছে তাকে দায়বদ্ধ হতে হবে। তো এই জন্য আসলে পেরেশানিটা তার ব্যাপারে তাকেই পারলে উদ্বুদ্ধ করা, তাকে পারলেই বলা, এটা নিয়ে তার সাথে বাকবিতনটা না করা বা এটা নিয়ে কোনো ধরনের ঝামেলা তৈরি না করা। নিঃসন্দেহে যদি কেউ এই ধরনের কাজ, সরকারের হোক ব্যক্তির হোক, কাজ করে থাকে, এটা গর্হিত কাজ। আল্লাহ তাআলার কাছে তাকে তো হিসাব দিতে হবে যে মাল কোত্থেকে উপার্জন করেছ। দায়বদ্ধতা কিন্তু একটা বিষয় আছে, আমানতদারিতার একটা বিষয় আছে। আমি চাকরি করছি মানে আমার কাছে আমানত, এই সময়টা সরকারকে দেওয়া, রাষ্ট্রকে দেওয়া বা কোম্পানিকে দেওয়া, এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমরা যে প্রতি ওয়াক্ত নামাজ পড়ি, সেক্ষেত্রে হুজুর হচ্ছে আপনার আমরা যে আযান দেয় মসজিদে, সেই ক্ষেত্রে কি ওই সময় কি নামাজ পড়বো নাকি নামাজ? বুঝতে পেরেছি। আযানের সময় নামাজ পড়বেন না আযানের পরে নামাজ পড়বেন? জি জি, দেখুন, আজান যখন হয় ওই সময় আজানের উত্তর দিবেন, কারণ এটা অনেক বড় ইবাদত। আজানের উত্তর দেওয়া শেষ করে তারপরে দরুদ পড়বেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করবেন, ওসিলার দোয়া, যেটা আজানের দোয়া বলা হয়। তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। আর নামাজ আপনি এর আগে পরে যে কোনো সময় ওয়াক্ত হওয়ার পরে পড়তে পারবেন। ওয়াক্ত হওয়ার পরে আপনি নামাজ পড়তে পারেন। যে শেখ আলী হাসান মোহাম্মদ তৈয়ব, আপনাকে ধন্যবাদ। চমৎকার আলোচনা আজকে দর্শকদের জন্য আপনি উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, চমৎকার এই আয়োজনে আপনারাও শরীক হয়েছেন, নিঃসন্দেহে ধন্যবাদ তো আপনাদেরকেও দিতে হবে। যারা আয়োজন করেছেন তাদের জন্য শুকরিয়া। আল্লাহর বেকারিম সকলের জন্য জাযা খায়ের, আল্লাহ তাআলার জাযা খায়ের ফয়সালা করুন, আল্লাহ পাক কল্যাণের ফয়সালা করুন। বিশেষ করে বসুন্ধরা পরিবারের চমৎকার আয়োজন করছেন চেয়ারম্যান মহোদয়, পরিবারের সদস্য যারা আছেন, নেক্সট 24-এর সাথে আমরা যারা যুক্ত আছি, আমাদের দর্শক যারা আছেন, মুসলিম জাহানের যারাই যুক্ত আছেন, আল্লাহ পাক সকলকে মাফ করে দিন। দেখুন
এখন আমাদের এই অনুষ্ঠানে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি, আপনারা প্রশ্ন উত্তর নিয়ে থাকি এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য, মুসলিম জাহানের জন্য আমরা দোয়া করে থাকি। আল্লাহ রাব্বুল কারীম আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করছি আল্লাহ তাআলা যেন আমাদের এই অনুষ্ঠানকে কবুল করেন, মঞ্জুর করেন, যুগ যুগ ধরে মানুষ যেন এর দ্বারা উপকৃত হতে পারেন, আল্লাহ তাআলা সে ফয়সালা করেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ন্যাশনাল ফোরের লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা সাথে থাকুন, এসব ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আমজাদ হুসাইন হেলালি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন। এখনই দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. ربنا حينا بالسلام وادخلنا دار السلام. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. রব্বুল আলামিন, আজকে যে আলোচনাগুলো আল্লাহ করলাম, আল্লাহ কারবালার এই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। ইসলামের জন্য আত্মত্যাগ, কুরবানি করার জজবা এবং মানসিকতা আমাদেরকে দান করেন। রব্বুল আলামিন সাহাবীদের রেখে যাওয়া ইসলামের আমানতকে রক্ষা করার তৌফিক দান করেন। ইসলামকে আমৃত্যু আঁকড়ে ধরার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আপনি আমাদের পরিবারে, আমাদের বাড়িতে, আমাদের ঘরে, আল্লাহ আমাদের দেশে আপনার খাস রহমত নাজিল করেন। আল্লাহ বাংলাদেশের উপর আপনার বিশেষ রহমত নাজিল করেন। সব ধরনের শত্রুদের শত্রুতা থেকে, অনিষ্টকামীদের অনিষ্ট থেকে এই দেশকে, এই দেশের ভূমিকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ এই দেশের মুসলমানদের ঈমান, আবরু, ইজ্জত সব কিছুর আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ ব্যবসায়ী ভেদের ব্যবসায়ী বরকত দান করেন। চাকরিজীবীদের চাকরিতে বারাকা দান করেন। আল্লাহ ছাত্রদের মেধায় বারাকা দান করেন। রব্বুল আলামিন, আপনি আমাদের স্ত্রী, সন্তান, পরিবার সকলকে কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। পর্দার সঙ্গে, হিজাবের সঙ্গে থাকার তৌফিক দান করেন। জিকিরের সঙ্গে, তেলাওয়াতের সঙ্গে জীবনযাপন করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটি সময়কে আপনার সন্তুষ্টি অনুযায়ী কাটাবার তৌফিক দান করেন। বিশেষ করে আল্লাহ এই প্রোগ্রামকে কবুল করে নেন। লাখো লাখো মানুষ ইসলামের জিজ্ঞাসা নিয়ে আল্লাহ তারা উপকৃত হচ্ছে, আল্লাহ তারা আমল করতে উদ্বুদ্ধ হচ্ছে। রব্বুল আলামিন এই অনুষ্ঠানকে কবুল করে নেন। এই অনুষ্ঠানের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন, আল্লাহ তাদের সকলকে উত্তম জাযা দান করেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের হায়াতে, তাদের ব্যবসায় বারাকা দান করেন। রব্বুল আলামিন, আপনি আমাদের সকল নেক আমলকে কবুল করে নেন। আল্লাহ সকল নেক আমলকে বেশি বেশি করে কবুল করে নেন। বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, গুনাহ থেকে আল্লাহ পরহেজ করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আমরা আপনার কাছে আপনার ভালোবাসা চাই, আপনার নবীর ভালোবাসা চাই। আল্লাহ আপনার প্রিয় ব্যক্তিদের ভালোবাসা চাই, আপনার দ্বীনের ভালোবাসা চাই, কোরআনের ভালোবাসা চাই। সেই ভালোবাসা আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ আপনি আমাদের হৃদয়ের সমস্ত পঙ্কিলতা, সমস্ত অন্ধকার, সমস্ত ময়লা দূর করে দিন। আল্লাহ আমাদের দিলকে আল্লাহ আপনি পরিষ্কার করে দিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। برحمتك يا أرحم الراحمين.